নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আমি চলেছি এখন অফিসের পথে। আজকে একটু দেরিতে বেরোলাম। আজকে এখন বাজে তোমার 8:35। তো ইচ্ছা করেই আজকে একটু দেরিতে বেরিয়েছি, কারণ সপ্তাহের শেষ দিন, মাসেরও শেষ দিন আজকে। তো যাই হোক, চলো। বেশ রোদ, বেশ গরম, সব কিছু মিলিয়ে বেশ সেদ্ধ হওয়া অবস্থা। টিফিন তো আজকে নিইনি, আজকে তো ওখানকার অফিসের যে পাশে যে বিশপের যে রেস্টুরেন্ট আছে সেখানে খাবো, আমরা যারা খাই আর কি তারাই। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক অফিস। তো যাই হোক, চলো, চলে এসেছি অফিসের আগাতে। আজকেও অটোটা একদম বাড়ির গলি থেকেই পেয়েছি, মানে একদম। তাই জন্য আর মোটামুটি 9:15 বাজে, এখন 8:30 বেরিয়েছি, 8:35 প্রায়। দেরি হলো না। আর টালিগঞ্জে এসেও বাসটা একদম তাড়াতাড়ি পেয়ে গেছি, তো সব মিলিয়ে আর। তো চলো যাই, আবার বাকি কথা পরে হবে। সো দেখো, আমার এক কলেজ দিদির রিটায়ারমেন্টের জন্য আমরা এখন কতগুলো অ্যাসর্টেড পেস্ট্রি কিনে নিলাম মোড়ে থেকে। তো দেখতেই পাচ্ছ, বহু জিনিসপত্র রয়েছে। কিন্তু বাইরে থেকে ঘুরে এসে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে, তো চলে যাচ্ছি আমরা গ্লোবাল স্পুনে। তো দেখতেই পাচ্ছ, এই এখন আমরা ঢুকছি। পেছনে আমাদের যশোদা দিদি রয়েছে। তো চলো আমরা ভেতরে ঢুকে গেলাম। তো দিয়ে দিয়েছে থালা, রুটি, বেগুন ভাজা, স্যালাড। তো আপাতত এইটুকুই পড়েছে, তবে আস্তে আস্তে আসছি। তো গাইজ, আমাদের আজকে খাওয়া হলো এখানে গ্লোবাল স্পুনে। বেরিয়েছিলাম বলতে আমাদের যে একজন মানে পুরনো স্টাফ, সে আর কি আজকে লাস্ট আর কি 1 জুন থেকে আর আসবে না। যদিও সে রিটায়ারমেন্ট অনেক আগেই হয়ে গেছে, সে এক্সটেনশনে ছিল, কিন্তু সে আর করবে না। তো তার জন্যই একটু গিফট কিনতে গেছিলাম, বেরিয়েছিলাম। আমরা ভবানীপুর গেছিলাম, আমি আর আমার কলিগ দিদি। তো যাই হোক, এখন এই মাকে ফোন করবো, ফোন করা হয়নি, খাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই ভাবলো আগে খেয়ে নিই। তো এই হচ্ছে ব্যাপার। তো গাইজ, আমি এখন এই পারে হয়ে গেছি, এক সাইড থেকে এই পারে হয়ে গেলাম। তো এখান থেকে গোখেল রোডে যাচ্ছি। এখন আমি ওই অ্যারাউন্ড পিসি চন্দ্রের সামনে। যা বৃষ্টি হলো, যা ঝড় হলো, মানে কোথাও বাদ নেই। এখানে প্রচুর গাছপালা পড়েছে, আমাদের অফিসের সামনেও অনেক। তো যাই হোক, এখন আপাতত কিছু হচ্ছে না, ওয়েদারটা একটুখানি পাল্টে গেছে, বেশ ভালোই। তো এখন আমি যাচ্ছি, কারণ 6:45 মধ্যে অ্যাটেন্ডটা করতে বলেছে, 6টা থেকে মিটিং। তো এখন বাজে ধরো 5:20, আমার যেতে আরও ধরো 10 মিনিট লাগবে। ঠিক আছে, যাই হোক, আস্তে ধীরে যাই, গিয়ে বসি, ওয়েট করি, চা খাই। তো গাইজ, এই এখন মেট্রো থেকে বেরোলাম। বেশ ঠান্ডা বাইরেটা, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো এখন আমি যাচ্ছি অটোর লাইনে। আর আজকে যেহেতু ছেলের সাথে নেই, তো আমি একদম টালিগঞ্জে নামলাম, এখান থেকে অটো করে চলে যাব। ছেলে থাকলে আর একদম হাঁটতে চায় না, তো একদম ডাইরেক্ট বাড়ি অবধি যেতে চায়, কিন্তু আমি এখান থেকে চলে যাব, অসুবিধা নেই। তো আমার একটা হেডফোন কেনার আছে, আমার ওয়াইফ ব্লুটুথ হেডফোনটা একদম গেছে। তো চলো দেখি, যদি এটা হেডফোন পাওয়া যায় তো একটা হেডফোন কিনবো, লোকালই কিনবো মোটামুটি একটা। এই এখন আমি বাড়ির গলি দিয়ে হাঁটছি। অটো মোটামুটি তো যেরকম বললাম, পুরো ঘুরতি পথে এলো, সে আর কিছু বলার নেই। তো তাও যে অটো পেয়ে যে বাড়ির অবধি বাড়িটা দেখতে পাচ্ছি, এই হচ্ছে অনেক। মানে তখন যখন অটোর লাইনের সামনে এসে দাঁড়ালাম, যখন দেখলাম যে মোটামুটি 40-45 জনের পেছনে আমাকে দাঁড়াতে হবে, তখন ভাবলাম কখন অটো আসবে, কখন আমি বাড়ি যাব। ওখান থেকে কুদঘাটের দিকে যাওয়া মানে আবার ডবল মানে ভাড়ার ব্যাপার। সব মিলিয়ে একটা হ্যারাসমেন্ট। যেই ভাড়া বাঁচাতে আমি টালিগঞ্জে ভাবছিলাম নামবো বা কিছু, তো যে নামলাম। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলো। ম্যাগি নিয়ে এসেছি, ছেলেটা ওইভাবে কিছু খাইনি, একটা বোধহয় কেক খেয়েছে। তো যাই ঘুরে। তো গাইজ, আজকে আমাদের বিরিয়ানি। ও বাবা, একটা মাটন বিরিয়ানি এনেছে, লেখা একটা মাটন বিরিয়ানি এসছে। এই যে মোটামুটি মা করছে রায়তা, দেখতেই পাচ্ছ, একদম হোমমেড দই দিয়ে তৈরি হচ্ছে। সেখানে সব অনেক স্যালাড কাটা হয়েছে। এই যে দইটা কিন্তু দারুণ লাগছে, দইটা হয় তোমার হেভি, আমি দইটাই পাই না পারতে। তো যাই হোক, চলো এবার একটা বিরিয়ানি নিয়ে যাই। গরমটা আছে, আর গরম করবো না, ছেলের জন্য ঠিক আছে, ওরা বাকিরা যখন খাবে গরম করে নেবে। আর আমি তো বিরিয়ানি খাচ্ছি না, আমি তো ভাত খাবো বোয়াল মাছ দিয়ে। তো চলো আগে ছেলের থালায় নেব। তো চলো, এখানে এখন বিরিয়ানিটা বাড়ছি, দেখতেই পাচ্ছ। বিরিয়ানি এখন থালা খুলছি, ঢাকনা খুলছি আমরা। মোটামুটি যা গরম আছে আমার ছেলের জন্য যথেষ্ট হবে।
আর সেখান থেকে তো লেগ দিয়েছে, লেগটা থেকে একটু আলু নেব। না, লেগটা থেকে আর ভাঙা যাবে না, লেগটা লেগের মতো রাখতে হবে, লেগ থেকে ভেঙে নেওয়া যায় না। দেখি একটু অন্য জায়গা থেকে কী আছে না আছে, দাঁড়াও দেখি। এই আরেকটা পিস যেটা চিকেন আছে সেটার থেকে একটুখানি দেখে নিই। হ্যাঁ, কী মাংসের পিস আছে একটু দেখে নিই, একটু দেখছি বুঝলে। কারণ কি দাঁড়াও, কী পিস দিয়েছে একটা দেখার দরকার আমার। এই হ্যাঁ, এই পিসটা থেকে নিতে পারবো, এই পিসটা থেকে নিতে পারবো, এটা বোনের জন্য রাখছি, বোনকে লেগটা দিয়ে দেবো। আরেকটা যেটা পিস আছে সেই পিসটা বেশ বড়ো সড়ো দিয়েছে, সেখান থেকে ছেলে আর ছেলের দিদা খাবে। এই পিসটা থেকে, এই পিসটা থেকে মোটামুটি ভালোই বড়ো সড়ো পিস দিয়েছে বুঝলে মা। এই পিসটা থেকে ছেলেকে দিচ্ছি, আর এই পিসটার এখান থেকে না, আমি ওইবার চলে যাচ্ছি, তো এটা এখানে রেখে দিই। এই যে দেখো মাংসের পিসটা বেশ বড়ো সড়ো দিয়েছে কিন্তু। তো চলো দাদা চ, শশা খায় এখন চলে, চলো শশা নিয়ে নিচ্ছি। তো চলো গুলা চ মোমো। তো গাইস দেখতেই পাচ্ছ আমি শুয়ে পড়েছি, কানে হেডফোন গুঁজে নিয়েছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা থেকে অনেক গল্প হলো, আড্ডা হলো, বোনের সাথেও এখন অনেক আড্ডা হলো, কারণ কালকে বোন চলে যাবে। আর আমার ছেলেকে দেখো, ওই যে দেখতে পাচ্ছি, বলতে পারছি না, আয় আয় আয়, এই যে। তো যাই হোক, ও কালকে চলে যাবে, ও কালকে সকালবেলা বেরোবে, সকালে না সরি সকালে বলতে ভুল হলো, 1:30টার সময় বেরোবে। ওরা বন্ধুরা মিট আপ করছে, ওখানে যাবে আর কি, খাওয়া দাওয়া করবে লাঞ্চ বাইরে, তো সেখানে যাবে। তো যাই হোক ওই যা, তো রাত্রেবেলা আর রোববারটা থাকবো, তারপর সোমবার আমিও বাড়ি, সোমবার অফিস করে আমিও বাড়ি। তো এই হচ্ছে আমার আপাতত শিডিউল। এক সপ্তাহ কীভাবে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। তো যাই হোক বন্ধুরা চলো, আর আজকে যা ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর জায়গায় গাছ পড়েছে। তোমরা জানিও, তোমরা মানে তোমাদের ওখানে কীরকম আবহাওয়া ছিল, কীরকম হলো, মানে কেউ ক্ষতিগ্রস্ত হওনি তো, সেটা আমাকে কালের ব্লগে জানিও, মেসেজে জানিও। তো যাই হোক চলো, দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি, গুড নাইট।